আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু করলাম পানের বাটা দিয়ে। তো পানের বাটাটা কিন্তু পেতলের, মানে পেতলের না, সরি, কাঁসা আছে যে, সেই কাঁসার। তো বাটাটা কিন্তু খুবই সুন্দর, উপরে পান রাখা যায়। আর এই ছোট ছোট বাটিগুলোর মধ্যে সুপারি, খড়, জর্দা, আরও পানের যা যা ইনস্ট্রুমেন্ট থাকে সবের মধ্যে রেখে তারপরে উপরে এই যে এই ঢাকনাটা দিয়ে এই ঢাকনার উপরে পান রাখে। তো খুবই দারুণ। ভাবছি বৃদ্ধ বয়সে এরকম একটা বাটা কিনে তারপরে পান খাবো। আর এই দিক থেকে আরেকটু দেখতেছি এগুলো নিউ আসছে, আবার বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে এসেছি আমরা সিএসডিতে। তো এখান থেকে আজকে অনেক কিছুই নেওয়া হয়েছে। এইগুলো তো আমার খুবই পছন্দের, হিউজ এসেছে, এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো এগুলো আবার বিভিন্ন কালারের এসেছে। এগুলো কিন্তু প্রচুর দাম হলেও আসলে এগুলো শখের জন্য এগুলো নেয়। তো এই পাশ থেকে আমি এগুলো দেখতেছিলাম, লাগবে আমার, আমি ভাবছি এগুলো একটু নেব। আর এইটা আমি আজকে নতুন দেখলাম, আসলে এটা কিসের জন্য নেয় এটা আমি জানি না, তবে জিনিসটা খুবই সুন্দর। মানে আমরা ভাবিরা সবাই বলতেছিলাম যে আসলে এর মধ্যে কি দিব, কি সার্ভ করব, মানে ভেবে পাচ্ছিলাম না। একভাবে বললে মনে হয় জর্দা সার্ভ করে। আচ্ছা, যাই হোক, দেখতেছিলাম। আমার এগুলো একটু ছোটো ছোটোগুলো লাগবে, আমি রেগুলার ইউজের জন্য আমি এগুলো একটু নেব। তো দেখতেছিলাম, আর এগুলোর তো খুবই দাম এখানে। তো নিউ মার্কেটে গেলে কেমন হবে জানি না। আর গরমের মধ্যে আমার মনে হয় নিউ মার্কেটের থেকে এখান থেকে নেওয়াই ভালো হবে, 2-1 টাকা বেশি গেলেও এখান থেকে নেওয়াই ভালো। তো আর এই ভিডিওগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রাত্রেবেলা রুটি বানায় ফ্রিজে রেখেছিলাম, পরে সকালবেলা ভেজে নিচ্ছি। আমি এইভাবে ফ্রিজে রাখি নাই, নিজে হাতে রুটি বানাই, এই ফার্স্ট। আগে আমি রেডি পরোটা খেয়েছি, কিন্তু এখন ভাবছি যে নিজে হাতে বানিয়ে রাখবো। আর আমি আজকে একটা রুটির বাটিও কিনে নিয়ে এসেছি, দেখাই নাই, বিরক্ত লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল গরমে প্রচুর। তো আর এই পাশ থেকে আমি ছোট বাচ্চাটার জন্য আমি খেজুরের গুড়ের পায়েস রান্না করব সকালবেলা। ভাবছি নুডলসটা একদমই দিব না, আসলে নুডলস অনেক ক্ষতিকর। যাই হোক, সেইভাবে বেশ কিছুদিন যাবত ওদের আমি নুডলস দিই না, দিলেও খুবই কম। এই দিকে আমি পায়েসটা রান্না করে ফেলবো বলে ফেলেছি, অলরেডি হয়ে গিয়েছে। এখন ছোটটা উঠলে আমি ওকে পায়েসটা দিয়ে আজকে নাস্তা করাবো। আর দুপুরে রান্না বান্না তো করেই যাব, সেগুলো ওর বাবা দুপুরে খাওয়াবে। আর সকালের জন্যই আমি এগুলো করতেছি। আর এদিক থেকে আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। রুটি তো রাত্রেরই বানানো, তো ভেজে নিচ্ছে রুটিগুলো। আজকে কেমন যেন হয়েছে, আসলে প্রচুর গরমের মধ্যে কাজগুলো ঘুম থেকে উঠে করা খুবই কষ্ট। আর আমার কিচেন রুমের জানালা নেই, এইটার জন্য আরও বেশি কষ্ট হয়। জানালা থাকলেও একটু দূরে জানালাটা, আমার কিচেন রুমের সিস্টেমটা তো একটু অন্যরকম। সব বাসায় যেরকম মানে একটা সিস্টেমে থাকে, এটা এরকম সিস্টেম না, একটু অন্যরকম। আমি কখনো যদি সুযোগ হয় আমি এটা দেখাবো একদিন ভিডিও করে। তবে রান্নাঘরটা বেশ বড় এবং ভালো লাগে। হয়ে গেছে আমার পায়েস, আমি ওর জন্য বাটিতে করে একটু ঠান্ডা করব, যাওয়ার আগে ওকে খাওয়াই রেখে যাব, যেহেতু আজকে ক্লাসটা একটু দেরি করে। আর আমি না খাওয়াই গেলে আসলে স্কুলে গিয়ে আমি শান্তি পাই না। এটা সন্ধ্যাবেলায়, দুপুর না, এটা সন্ধ্যাবেলায় আমি সিএসডি থেকে আসার সময় কিছু টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছি ওদের জন্য। তো এটা ফ্রোজেন ডালপুরি, আমি ওদের এই ডালপুরিটা ভেজে খাওয়াবো সন্ধ্যাবেলায়। আসলে ওইভাবে নিজে হাতে বানায় কোনো কিছু খাওয়ানো খুব কষ্ট হয়ে যায়। আস্তে আস্তে 6টা বাজে, আসে গোসল করে সন্ধ্যার মানে দুপুরের খাবার সন্ধ্যায় খাওয়া লাগে। তো আসে রেস্ট নাই নিতে, ছোটোটার জন্য আবার একটু এটা
পুরিটা আমি ভেজে দিচ্ছি। ও দুপুরে কখন খেয়েছে না খেয়েছে, কতটুকু খেয়েছে জানি না, ওর জন্য আমি ভাজবো। তো পাশ থেকে বড়টা বলতেছে, বড়টা মাত্রই ভাত খেয়ে উঠেছে, তারপরে বলতেছে আম্মু আমাকে একটু দিও। তো যাই হোক, ওর জন্য ভেজে নেব। একটা ইয়েতে 5টা করে থাকে প্যাকেটে, মানে 12টা থাকে। ওখানে লেখা আছে 12 পিস, কিন্তু আসলে 12 পিস থাকে না, 10 পিস। তো যাই হোক, দেখেন কি সুন্দর ফুলে উঠেছে পুরিগুলো, অনেক সুন্দর ফুলে উঠেছে। তো আমিও খেয়েছি একটা, ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। আর ওরা বাচ্চা কাচ্চা সস দিয়ে খেতে তো এগুলো আসলে অনেক পছন্দ করে। আর বাহিরের এইগুলো না দেওয়াটাই বেটার, কিন্তু কিছু করার নাই, অনেক সময় দিতে হয়। এত কষ্ট আসলে, এক হাতে যদি বাসায় কেউ থাকতো হয়তো ওদের জন্য একটু নাস্তা বানাইতো বা দিত, এরকম তো কেউ নেই, সবই আমাকেই করতে হয়। এই কারণে দেখা যায় যে মাঝে মাঝে এই খাবারগুলোও একটু দেই আমি, তবে তুলনামূলকভাবে আমি কম দেই। অন্য সব দেখি যে প্রচুর দেয়, আমি কিন্তু এভাবে দেই না। আসলে ফ্রোজেন খাবারগুলো খুব একটা মানসম্মত না। তো আমার ভাজা হয়ে গিয়েছে, ওদের আমি দিয়ে দিয়েছি, একটু চিলি সস দিয়ে দিয়েছি। খেয়ে পানি খেয়ে বড়টা একটু পড়তে বসবে। আর ছোটটা তো দুষ্টামি ছাড়া ওর তো কোনো কাজ নাই, ওর তো পড়াশোনা নাই, পড়াশোনা করতেই চায় না, ওর পড়াশোনা কঠিন লাগে, কঠিন। তো জানি না ও কবে পড়াশোনা ধরবে, কি করবে, ওখানে আমি বড়ই টেনশনে আছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।